পরীক্ষার আগের রাতে হিমশিম খাওয়া যেন আমাদের একটা জাতীয় বৈশিষ্ট্য, যে পরীক্ষার আগের রাতে এত হিমশিম খাই, এত পড়া নিয়ে আমাদের গ্যাঞ্জাম লেগে যায় যে আমরা বুঝি না কি করবো। আমি কিন্তু পরীক্ষার আগের পুরো দিনের কথা বলতেছি না, আমি এরাও বলবো না ভাই সকাল 7টায় উঠে দাঁত মাজবা, এই পড়বা সেই পড়বা। আমি তোমাদের সাথে কথা বলবো পরীক্ষার আগের রাতটা তুমি ঠিক কিভাবে মেনটেইন করতে পারো। সো প্রথমেই যে পয়েন্টটা চলে আসে ভাইয়া, সেটা হলো যে পরীক্ষার আগের রাতে নতুন কিছু কোনোভাবে পড়া যাবে না। নতুন যদি একটা বাক্য পড়ো না, তুমি পুরান আরো 10টা জিনিস ভুলে যাবে, তাইলে নতুন কিছু কোনোভাবেই পড়া যাবে না। এরপর ফোকাসড রিভিশন। ফোকাসড রিভিশন মানে কি? পুরো বই না, অর্থাৎ তোমার যে বইয়ে যে হাইলাইটেড পার্টগুলো থাকবে, যে কালারিং পেন দিয়ে তুমি দাগিয়ে পড়েছো, যে ছোট ছোট নোট তুমি করেছো, যে নোট খাতায় তোমার ওই চ্যাপ্টারের নোট করা আছে, টপিকের নোট করা আছে, সাবজেক্টের নোট করা আছে, ওই জিনিসগুলো পড়বা। মেইন বই লাইন টু লাইন ধরে পড়তে গেলে কিন্তু আধা পড়া শেষ করতে পারবা, আধা পড়া শেষই করতে পারবে না। ওই আধা পড়ার উপর কি তোমার পরীক্ষা ভালো হবে? হবে না। বুঝতে পেরেছি? ওকে। এরপর প্যাক ইওর ব্যাগ আর্লি। খুব 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 ইম্পর্টেন্ট। পরীক্ষার আগের রাতেই ঠিক ঘুমোতে যাওয়ার আগে, তুমি 12টার মধ্যে ঘুমোতে যাওয়ার চেষ্টা করবে। ঘুমোতে যাওয়ার আগে তোমার ব্যাগের মধ্যে তোমার আইডি কার্ড, তোমার রেজিস্ট্রেশন কার্ড বা তোমার অ্যাডমিট কার্ড যা যা নেওয়া দরকার, এবং পেন্সিল কলম, ম্যাথ পরীক্ষা হলে জ্যামিতি বক্স, ফিজিক্স ম্যাথ এইসব, কেমিস্ট্রি পরীক্ষা হলে ক্যালকুলেটর, তোমার বায়োলজি পরীক্ষা হলে পেন্সিল ঠিক মতো নেওয়া, একটা লম্বা স্কেল নেওয়া যেন পরীক্ষার খাতায় মার্জিন টানতে পারো। এই সবগুলা জিনিস পরীক্ষার আগের রাতে যদি তুমি গুছিয়ে রাখো, পরীক্ষা সকালে কোনো প্যানিক হয় না। আমি আমার জিন্দেগিতে কোনোদিন সকালে পরীক্ষা সকালে ব্যাগ গুছাই নেই, পরীক্ষার আগের রাতে ব্যাগ গুছিয়ে ঘুমাতে গেছি। আচ্ছা, এরপর চলে আসে ডিজিটাল ডিটক্স। এটার মানে কি? নো ডিজিটাল ডিস্ট্রাকশন। তুমি ফোন চালাও, তুমি আইপ্যাড চালাও, তুমি যাই চালাও না কেন, সব কিছু থেকে দূরে থাকবা। কোনো কিছু তোমার সামনে রাখবা না, নোটিফিকেশন বন্ধ রাখবা, এক্সট্রা কোনো নিউজ আসতে দিবা না। বোর্ড পরীক্ষার আগের রাতে দেখবা কি মেসেজ আসতেছে, কোশ্চেন পাস হয়ে গেছে, কোশ্চেন পাইছে নাকি, একজনকে জিজ্ঞেস করবে। পরীক্ষার সময় তুমি দেখবা যে তোমার কোশ্চেন এটা মিলে নাই, কি করবা তখন? লোভে পড়লে কিন্তু ফাঁদে পা দিতেই হয়। সো তোমার ডিজিটাল ডিটক্স কি করবে? সব ধরনের ডিজিটাল তোমার ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবা। আচ্ছা, এরপর চলে আসে হালকা খাবার, পর্যাপ্ত ঘুম। পরীক্ষার আগে খুব খিদা লাগছে, বার্গার খাই, গ্রিল খাই, নান খাই, শর্মা খাই, একটু হালকা খাবার খাওয়ার চেষ্টা করি। আমি নিজে পরীক্ষার আগে খুব ভারী খাবার খাওয়া মানুষ, বাট এটা কখনো ভালো কিছু বয়ে আনে না। পরীক্ষার আগের রাতে একদম মিনিমাল খাবার, একদম লাইট খাবার খাওয়ার চেষ্টা করবা, এবং পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ঘুম মানে আমার কাছে মনে হয় 4 থেকে 5 ঘন্টা তোমার পরীক্ষার আগের রাতে ঘুমানোর জন্য পারফেক্ট সময়। এবং সবশেষে চলে আসে তোমার পরীক্ষার হলের মেন্টাল প্রিপারেশন। তুমি পরীক্ষার হলে যাওয়ার জন্য তোমার প্রপার একটা স্ট্র্যাটেজি সেট করবা, যে তুমি পরীক্ষায় কোনটা আগে লিখবা, কোনটা কিভাবে লিখবা, কয় পেজ করে লিখবা, এক্সট্রা পেজ লাগলে কিভাবে নিবা, তোমার এক্সট্রা পেজ লাগলে যে তোমার লাস্টে এক্সাম টাইম শেষ হওয়ার আগে তোমার খাতা বেঁধে দেওয়া লাগবে। এই সবগুলো জিনিস মনে রাখবা। পরীক্ষার হলে যে কয়টা জিনিস তোমার অ্যাজ এ স্টুডেন্ট দায়িত্ব, সেগুলো যেন তুমি পরীক্ষার হলে ঢুকার আগে, পরীক্ষার আগের রাত থেকে যেন তোমার মাথায় থাকে। এই সবগুলো জিনিস যদি মেনে চলতে পারো, তোমার পরীক্ষার আগের রাতে আর কোনো সমস্যা হবে না। পরীক্ষার হলে গিয়েও দেখবে তুমি খুব কনফিডেন্টলি তোমার ইনপুট যে পড়াগুলো এতদিন নিয়েছো, সেই আউটপুটটা সেরাভাবে দিতে পারতেছো।